আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। জামাতের আমি ডক্টর শফিকুর রহমানের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, আপনারা সবাই অবগত, কম বেশি অবগত রয়েছেন। এখানে আপনারা একবার কি একটা জিনিস চিন্তা করে দেখছেন? এখানে কিন্তু অনেক বিএনপি কর্মীরা রয়েছেন, আমার ভিডিও দেখেন, আমার বিরুদ্ধে হচ্ছেন। ভাই, বিরুদ্ধ হয়ে কোনো লাভ নেই, কারণ আমার পিছিয়ে লেগে আপনাদের কোনো লাভ নেই। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এই দিকে নাস্তিকদের নিয়ে ভিডিও তৈরি করি, আপনাদের জন্য তো আমি নাস্তিকদের নিয়ে ভিডিও তৈরি করতেই পারছি না। ভাই, আপনারা আমাকে একটা বিফলে ফেলাই দিচ্ছেন না। সৎ জিনিস নিয়ে কথা বলতে হবে। এটা কেন বলছেন? আপনারা বলতে আছেন যে বিএনপি বিএনপি অনেক অনেক সমাবেশে বলতে আছেন যে একটা অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তাহলে সাধারণত 2 থেকে 3 দিন সময় লাগে সেই অ্যাকাউন্টটি রিকভার করতে। পাগল চোদা পাইছেন মানুষ? সেটা কখনোই না। যদি ওই অ্যাকাউন্টের টিমের কাছে যদি গুগল 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন কোড থাকে এবং গুগল অ্যাথেন্টিকেশন কোড থাকে, তাহলে অবশ্যই সেটা খুব দ্রুতই ওটা সমাধান করা যায়, রিকভার করা যায়। সেটা আপনাদের জানা নেই। আপনারা জানবেন কিভাবে? আপনারা তো একটা দলের প্রতি অন্ধ। ভাই, আমরা যে বিএনপি করবো, জামাত করবো, আওয়ামী লীগ করবো, এই করবো তো এই করবো, ওটা আমাদের কি লাভ ভাই? ওটা আমাদের কোনো লাভ নেই ভাই। আমরা বিএনপি করবো কেন? আমরা জামাত করবো কেন? আমরা আওয়ামী লীগ করবো কেন? এসব করার কেন আমার দরকার? কি কারণে দরকার আমাদের? হ্যাঁ, আমরা যদি নেতার পিছু দৌড়াই, মুখের পিছু দৌড়াই, বিএনপির পিছু দৌড়াই, আমেরিকার পিছু দৌড়াই, জামাতের পিছু দৌড়াই, তাহলে আমাদের কি ভাই এক মুঠো ভাত দেবে? আমাদের তো মাড়ি কেটে, আমাদের ওই কৃষি কাজ করে, আমাদের ওই বিভিন্ন ধরনের জব করে, আমাদের এইভাবেই তো আমাদের খেতে হবে। বিএনপি করি না, আমি নেতা হয়ে গেছি, ওইসব নেতা আমি বাদ দেন ভাই। ওইসবে কোনো লাভ নাই। তুমি 5 বছরের জন্য নেতা, অথবা তোমার কপাল খারাপ হইতে হলে তুমি যে তাম্পন শুরু করবে, তুমি 2 বছর টেকবা না। তাই ওরকম নেতা দিয়ে কি হয় ভাই? কোনো লাভ নেই। তুমি কি হবা? তোমার দ্বারা আমি খারাপ হব অথবা শত্রু হব। আমি তো খারাপ না ভাই, আমি তো কথা বলছি, আমি তো তোমার কাছে শত্রু। এখন তোমার পিছনে তো অনেক মানুষ শত্রু হয়ে যাবে, তুমি এটু ইনকাম করতে পারবা। তুমি নেতার পিছনে ঘুরে তুমি 5 টাকা ইনকাম করতে পারবা না। ইনকাম করবে নেতার সাথে যারা আছে চামচা, তারা। কিন্তু তুমি যে চামচার পরে চামচা, তুমি সেটা ইনকাম করতে পারবে না। সুতরাং নেতার পিছনে ধরিয়ে সময় ব্যয় না করে তুমি নিজের লাইফটাকে সেটেল করো, দেখবে ভালো থাকবে। আর এদিকে আমি যেটা কথা বলতে চাইছি, যে তারা অ্যাকাউন্ট যে হ্যাক করেছেন, এই হ্যাক করে আপনারা সেটা পরিষ্কারভাবে আপনারা কেন বোঝেন না ভাই? পরিষ্কারভাবে একটু চিন্তা ভাবনা করে দেখুন। আপনারা তো লেখাপড়া করছেন, বর্তমানে বাংলাদেশে প্রতিটা মানুষ, প্রতিটা ঘরে ঘরে শিক্ষিত মানুষ রয়েছেন। আপনারা কেন অন্ধ হচ্ছেন একটা দলের প্রতি? আপনারা বলতেছেন জামাত ইসলামী দল না। জামাত ইসলামী দল না যদি ভাই আমি একটা ইসলামী দল নিয়ে আসি, তাহলে আপনারা তো বলবেন আমি ইসলামী দল না, কারণ আপনাদের স্বার্থে আঘাত লাগছে। তাই ইসলামী দল কারা ভাই? আপনারা আবার বলতেছেন জামাত ক্ষমতায় আসলে এই হবে না, ওই হবে না, ওই হবে না। হ্যাঁ, জামাত আসলে টোটাল বন্ধ করে দেবে। আবার বলতেছেন জামাত ইসলামী দল না। ব্যাপারটা একটা সুদলিঙ্গম হয়ে গেল না? জামাত যদি ইসলামী দল না হয়, তাহলে তারা শরীয়ত আইন অনুযায়ী চলাবে কেন? তারা পর্দা চলাবে কেন? তারা সুদ বন্ধ করবে কেন? তারা চাঁদাবাজি বন্ধ করবে কেন? তারা তো ইসলামিক দল না। তাহলে তাদের নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? তারা ক্ষমতা আসুক, সে কখনো ক্ষমতা আসে নাই, তাকে নিয়ে এতই ভয় আপনাদের কেন? এসব মিথ্যা অপপ্রচার বাদ দেন। আর এদিকে একজন আমির, সে কি মাত্র 10 থেকে 11 দিন বাকি আছে নির্বাচনের, আর সে একজন সে একজন সুজ্ঞানী মানুষ। সে কি চাবে? কোনো পাঠা ছাগলও চাইবে যে আমি এই মুহূর্তে একটা পোস্ট করি এরকম? আর ওই একটা পোস্ট করার আগে একটা ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের টিম থাকে, ওরা যাচাই বাছাই করে একটা পোস্ট করে। সেখানে এরকম একটা পোস্ট করবে, সেটা কি ভাবছেন আপনি? কখনোই না, তারা করবে না। কারণ প্রতিটা নেতাই, যেমন আমরা দেখতে পাচ্ছি ফখরুল সাহেব বলেছিলেন যে আমরা কোনো শরিয়াত মানি না, কারণ হিন্দুদের ভোট করা পাওয়ার জন্য। এরপরে দেখতেছেন না, বাংলাদেশ হিন্দুদের ভোটে তো কাজ হবে না, আমলি তো নাই, এরা তো ভোট দিতে পারে, না দিতে পারে। তাহলে কি হবে? আমরা মাথা টুপিতে স্টাপাত করে টুপি দিয়ে গেলাইছি। তারেক রহমান আইসে, টুপি দিয়ে ভালাইছি, ভালো হয়ে গেছে। তারেক রহমানকে আমি স্যালুট জানাই, সে অনেক ভালো মানুষ। সে নতুন এই লাইনে, সে নতুন। তার মা রাজনীতি করছেন, ব্যাচ। সে আর মা পুরন ছিল, তাকে সবাই ভালোবাসতো। কিন্তু তারেক রহমান সে নতুন, তিনি ক্ষমতা আসলে আমাদের সমস্যা নেই, তিনি দেশ কিভাবে চলায় সেটা আমাদের দেখার প্রয়োজন আছে। আর ডাক্তার শফিকুর রহমান তিনি কিভাবে দেশ চালান সেটা আমাদের দেখার প্রয়োজন আছে। তিনি বারবার বলছেন যে আমাকে একটা সুযোগ দিন, আমাদের একটা বার সুযোগ দিয়ে দেখতে পারি না যে আসলে তিনি আসলেই দেশটা কিভাবে চালান। এইবার দিব, পরের বার দিব না, সমস্যা কি? আমাদের হাতে তো আছেই।
কিন্তু এইভাবে যে মিথ্যা অপবাদ যে দিচ্ছেন, এটা থেকে দূরে থাকেন। আমরা বুঝি, আমরা অনলাইন নিয়ে যারা কাজ করি, আমরা কিন্তু বুঝি একটা অ্যাকাউন্ট কিভাবে রিকভার করা যায়, কোনো সময় লাগে না। ঠিক আছে, যদি টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন এবং গুগল অ্যাথেন্টিকেশনের কোডগুলো আমার কাছে থাকে, সেইগুলো থেকে খুব দ্রুতই সম্ভব রিকভার করা। মানুষকে ওই আগে যুগে বুঝাইছেন যে অমুক তমুক, আপনাদের মানে প্রোগ্রামে যাইলে তো আপনারা একছেন এই দলের ওই দলের, আমি থাকতে আমেরিকার দোষ বলছেন, এখন জামাতের দোষ বলতেছেন। এসবের মানে কি? আপনারা ভালো, আপনারা আসলে দেশে দেশে ভালো করবেন। শুনি না মানুষের কাছ থেকে, শুনি না আপনারা কি করছেন, আপনাদের নিউজগুলো ঘাটলে আপনাদের আমলে দেখি না, আপনাদের নামে তো বিভিন্ন ধরনের মামলার আছে। তাহলে আপনারা ভালো হলেন কোথা থেকে? আপনারা যখন ইসলামিক দলেই মানেন না, তাহলে আপনারা কেমন মুসলিম? হ্যাঁ, ইসলামে তো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকেই তো সমান অধিকার দেওয়া হবে। ইসলামে আছে, কোরআনেই আছে। তো ইসলাম আসলে আপনাদের সমস্যাটা কি? আপনারা ঠিক আছে, আপনারা সমঝোতা ভাবে আপনারা স্কুলে মানে স্কুল কলেজে আমরা যেরকম পরীক্ষা দিতে যাই, যে ফার্স্ট আমি তার সাথে কি মারামারি দিই, যে লাস্ট তার সাথে কি আমরা মারামারি দিই? কেন মারামারি দেবো? কেন? ও পরীক্ষা দিতে ফার্স্টে হবে, এরকম তার নির্বাচনে যে ফার্স্ট হবে, আপনার সমস্যাটা কি? অথবা আপনারা নিজেরা মিলে একটা সুন্দর একটা সংসদ তৈরি করুন, তাহলে তো ওটাই ভালো হয়, তাই না? এই দর্শক, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, তাই এখান থেকে ভিডিওটি সমাপ্ত করলাম। আপনাদের মতামত কি? তার আগে একটা বড় কথা বলতে চাই, আপনাদের মতামতটা কি? যে ডাক্তার শফিকুর রহমান এই পোস্টটা দিয়েছেন, তিনি কি এতটাই বোকা না? সেটা আপনাদের মতামতটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।